everyone, welcome back to another session of SR Dream IT, and this is me, Orni Mehnaz, a professional freelancer, brand ambassador, and junior marketing executive at SR Dream IT. আজকে আমাদের সাথে আছে মোহাম্মদ কাউসার হোসেন। উনি আমাদের ব্যাচ 19 এর একজন স্পেশাল স্টুডেন্ট because he got the best student of batch 19. So let's have a conversation with him. Hello ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। তো শুরুতেই আপনার সম্পর্কে কিছু জানতে চাই। আমার সম্পর্কে প্রথমত আমার নাম সবাই শুনেছেন, আমি মোহাম্মদ কাউসার হোসেন। আমি ঢাকা থেকে অনার্স কমপ্লিট করেছি, এখন মাস্টার্স করছি। পাশাপাশি আমি একটি কোম্পানিতে জব করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো এই হচ্ছে আমার ছোট একটা ডেসক্রিপশন। আচ্ছা, তো ভাইয়া এই এসআর ড্রিম আইটিতে আপনার কিভাবে আসা হলো? ড্রিম আইটিতে কিভাবে আসা, আমি যেখানে জব করি, আমি সোশ্যাল মিডিয়ার গুলো যে প্ল্যাটফর্ম গুলো আছে ওইগুলো আমার দেখাশোনা করা লাগে আর কি। তো সেই অনুযায়ী আমার যথেষ্ট আমি যতটুকু জানি অতটুকু প্রযোজ্য আর কি ছিল না। আমার আরো বেশি আর কি জানার প্রয়োজন ছিল, যেহেতু এই সেক্টরটা অনেক বিশাল একটা সেক্টর। তো এই জানার জন্য আমি আমার সাথে কানেক্টেড কিছু ভাই ব্রাদার আছে, আমার বন্ধু আছে, তাদের সাথে আমি যোগাযোগ করি। তো যোগাযোগ করার ফলে আমাকে আমার এক কলিগ, উনি আমাকে এই এসআর ড্রিম আইটি সম্পর্কে বলেন। তো বলার পর আমি এসআর ড্রিম আইটির পেজ গুলো, ফেসবুকে যে পেজটা আছে ওই পেজটা আমি দেখি। ওইখানে প্রায় 200+ মতো রিভিউ পাই, রিভিউ গুলো পড়ি, তারপরে ওনাদের ওয়েবসাইটে দেখি। ওনাদের ওয়েবসাইটটা দেখার পর আমার কাছে খুব আর কি ভালো লাগে, কারণ অন্যান্যদের যে ওয়েবসাইট গুলো আর এসআর ড্রিম আইটির যে ওয়েবসাইট, এটা একেবারে ডিফারেন্ট, যেটা আমার কাছে আর কি ভালো লাগছে। আর ওনাদের যে সিলেবাসটা, এসআর ড্রিম আইটির যে ডিজিটাল মার্কেটিং এ আমার যে কাজগুলো আমার শেখার দরকার ছিল, জানার দরকার ছিল, ওই বিষয়গুলো ওই সিলেবাসে ছিল বা আছে। তো এই সবকিছু একেবারে মিলে যাওয়াতে আর ওভারঅল রিভিউ, তারপর অন্যান্যদের থেকে জানাশোনা যে পরিচিতি আর কি, ওই পরিচিতি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে এটা আমার জন্য আর কি বেস্ট হয়। তাই আমি এটাতে আর কি কোর্সের সাথে জয়েন করি। অলরাইট, সো আপনি তো আমাদের ব্যাচ 19 এর বেস্ট স্টুডেন্ট ছিলেন। তো এই বেস্ট স্টুডেন্ট হওয়ার পর আপনি যে রিওয়ার্ড পেলেন, আপনি একটা স্পেশাল সার্টিফিকেট পেলেন, তো সে সম্পর্কে কিছু বলবেন? এই মেসেজটা বা এই ইয়েটা আমি কিছুক্ষণ আগে আর কি জানতে পারি। তখন আমি অফিস থেকে বের হচ্ছিলাম, আমার আরেকটা কলিগ আমাকে আর কি বললো যে ভাই, আমি আপনার তো একটা ইয়ে দেখলাম, আপনি তো বেস্ট স্টুডেন্ট। আমি তখনও আর কি দেখিনি। আমার কলিগ কিন্তু এখানকার স্টুডেন্ট না, উনি ওই পেজে হয়তো আর কি লাইক দেওয়া ছিল আগে। তো ওনার ওই নিউজ ফিডে এই পোস্টটা আসে, উনি আমাকে বলেন। তো বলার পর আমার কাছে, আমি আবার একটু চেক করি আমি কি আসলে কি বেস্ট স্টুডেন্ট হলাম কিনা। তো এটা দেখার পর আমার কাছে কি যে আর কি ভালো, ওই সময় যে কি একটা ভালো লেগেছিল, আমি আসলে এখন বলে আর কি বোঝাতে পারছি না, কিন্তু আমার কাছে অসংখ্য ভালো লেগেছে। আমি এসআর ড্রিম আইটিকে এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, তো আমি আসলে সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এসআর ড্রিম আইটিতে প্রত্যেক ব্যাচে আমাদের যে বেস্ট স্টুডেন্ট থাকে, 3 জন বেস্ট স্টুডেন্টকে সিলেক্ট করা হয় এবং তাদেরকে স্পেশাল সার্টিফিকেট দেওয়া হয় এবং তাদেরকে রিওয়ার্ডও দেওয়া হয়। তো এই সার্টিফিকেটটা কিন্তু আপনারা জব সেক্টরে কাজে লাগাতে পারবেন এবং সেখানে হচ্ছে এবং যে কোনো জায়গায় আর কি কাজে লাগাতে পারবেন। তো ভাইয়া, আপনি তো অফলাইনে জব করছেন, তো অনেকেই হয়তো জানে না যে ডিজিটাল মার্কেটিং করে যে অফলাইনেও জব করা যায়। অনেকেই হয়তো ভাবে শুধু মার্কেট প্লেসেই কাজ করতে পারে, কিন্তু এই যে অফলাইনে যে জব করার ব্যাপারটা, সে সম্পর্কে একটু ডিটেইলস বলবেন। অফলাইনে এখন এই 2020 সালে মনে হয় লকডাউন আসে। লকডাউনের পর থেকে বা লকডাউনের আগে মানুষ এই অনলাইন সম্পর্কে যতটুকু জানতো বা যতটুকু ব্যবহার করতো, লকডাউনের পর থেকে মানুষ এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে আরো বেশি
জানতে পেরেছে, পাশাপাশি এটার যে ব্যবহার, এটার যে পজিটিভ অনেকগুলো সাইড আছে, এখান থেকে অনেক কিছু করা যায়, এই বিষয়গুলো সবাই আর কি জানতে পারে। তো এখন জব সেক্টর গুলো এখন সবকিছুতে, আমি যদি মার্কেটিং বলি বা আমি যদি একটা কোনো কিছু দেখাবো মানুষকে, সবকিছু একটা ডিজিটাল প্ল্যাটফর্ম প্রয়োজন। তো এখন সবকিছু যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম, তো জব সেক্টরে জব যে পজিশন গুলো আছে, প্রতিটা কোম্পানির প্রতিটা জব সেক্টর কোনো না কোনো প্রোডাক্ট বা কোনো বিষয় দেখানো আর কি প্রয়োজন হয়। আর দেখানোর জন্য আর কি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রয়োজন, এছাড়া আর কোনো ওয়ে নাই। তো ডিজিটাল যে সেক্টরটা আছে, এই সেক্টরে অফলাইন অনেক জব আছে। ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ বলি, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলি, স্পেশালিস্ট বলি, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার বলি। তো মানে এখানে অনেকগুলো পোস্ট আছে। আর আমরা চাইলে যে কোনো একটা পোস্টকে কেন্দ্র করে ওই পোস্ট সম্পর্কে বা ওই যে কাজগুলো সম্পর্কে জেনে কিন্তু আমরা খুব সহজে ওই সেক্টরে আসতে পারি। বর্তমানে যেই কাজের যে আমাদের যে চাহিদাগুলো আছে, ওই অনুযায়ী আমাদের কিন্তু দক্ষ, এখন পর্যন্ত আমার জানা মতে দক্ষ কর্মী বলি বা ক্যান্ডিডেট বলি, আমার মতে এখনো প্রয়োজন অনুযায়ী হয়নি। কিন্তু এখানে অনেক জব আছে। আমরা যদি লিঙ্কডইন ফলো করি, আমরা যদি এখন ফেসবুকে জবের যে অ্যাপ্লিকেশনের যে ব্যবহার, এখন অনেক ইউজার কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইদানিং মানুষ লিঙ্কডইন সম্পর্কে আর কি জানতে পারছে, ওইখানে এটা হচ্ছে একটা জব সেক্টর, এটা কিন্তু অনেকেই জানা না। তো আমরা যদি লিঙ্কডইনে দেখি, লিঙ্কডইনে অনেক ডিজিটাল মার্কেটিং এর জব আছে। মানে শুধু ডিজিটাল মার্কেটিং ছাড়াও গ্রাফিক ডিজাইন বলি, ভিডিও এডিটিং বলি, বা বিজনেস ডেভেলপমেন্ট বলি, মানে অনেক জব সেক্টর বা অনেক জব আছে সোশ্যাল মিডিয়াতে, যেগুলো আমরা তো সোশ্যাল মিডিয়া ইউজ করি সারাদিন, আমরা কিছু না কিছু সময় ইউজ করি। ওই কিছুটা সময় যদি আমরা এইগুলোকে একটু জানি বা দেখি, যদি ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে অনেক জব আছে অফলাইনের। আর অফলাইন ছাড়াও এখান থেকেও আমি অনলাইনে জব করতে পারবো। যেমন আমার বেচেরই আরেকজন এই লিঙ্কডইন ব্যবহার করে একটা জব করছে, সেটা হচ্ছে বাইরের ক্লায়েন্ট হিসেবে, বাইরের ক্লায়েন্টের কাছ থেকে। তো মানে হিউজ বড় একটা প্ল্যাটফর্ম আমাদের কাছে আছে, আমরা ব্যবহার এখনো ঠিকঠাকভাবে করতে পারছি না। আশা করি এই যে আমাদের যে উদ্যোগ বা ডিমারিটি যে উদ্যোগগুলো নিচ্ছে, আশা করি মানুষ ধীরে ধীরে ভালোভাবে জানবে, এটাকে ব্যবহার করতে পারবে। আমি ব্যবহার করতে পারছি বিধায় হয়তো আমি কিছুটা হলো আর কি ফল পাচ্ছি, আশা করি আগামীতে পাবো। এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আচ্ছা, তো এই যে গ্রাফিক ডিজাইনের কথাটা বললেন যে গ্রাফিক্স এর জবসও থাকে লিঙ্কডইন, তো এই কথাগুলো চিন্তা করে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের সাথে গ্রাফিক্স এর কোর্সটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি দেওয়া হচ্ছে, এবং আপনারাও পেয়েছেন এটা ফ্রি। তো এই সম্পর্কে কিছু বলবেন, উদ্যোগটা কেমন ছিল? এই যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি যখন ডিজিটাল মার্কেটার হব, একটা সোশ্যাল মিডিয়াতে যদি আমি একটা পোস্ট করতে যাই, পোস্ট করার জন্য আমার প্রথমে প্রয়োজন হচ্ছে কন্টেন্ট। এখন কন্টেন্টটা কিন্তু যেহেতু আমি একটা কাজ হাতে নিয়েছি, আমি ওই কন্টেন্টের জন্য আরেকজনের কাছে যদি যাই, তার একটা পারিশ্রমিক আছে। তো তাকে যদি আমার যে পুরো বাজেট, ওই বাজেটের থেকে যদি আমি তাকে কিছুটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমার বাজেটটা কমে যাচ্ছে। তো ওই কন্টেন্টটা যদি আমি নিজে তৈরি করতে পারি, তাহলে কিন্তু পুরো বাজেটটা আমার কাছে আর কি থাকতেছে। তো এই যে গ্রাফিক ডিজাইনের যে বিষয়টা আসছে, সেটা হচ্ছে আমি যদি এই বিষয়টাও ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি বা সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো ওইগুলো শেখার পাশাপাশি যদি আমি যদি কন্টেন্টটা যদি নিজে তৈরি করতে পারি, বানাতে পারি, প্রথমত আমার ক্লায়েন্ট সন্তুষ্ট হবে, দ্বিতীয়ত ফুল বাজেট আমি পাচ্ছি, তৃতীয়ত হচ্ছে আমি ওভারঅল ওই ক্লায়েন্টটাকে আর আমার নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য সবকিছুই আমার নিজের কাছে আছে, বা আমার একজনের কাছে আমার ক্লায়েন্ট সবগুলো সার্ভিস পাচ্ছে। এই কারণে গ্রাফিক ডিজাইনটা খুবই জরুরি। আর এটা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি ফ্রিতে দিচ্ছে, তো এটা তো মনে আমি যেটা বলবো, এটা হচ্ছে অকল্পনীয়। কেননা আমরা যদি একটু ঘাটাঘাটি করে যদি দেখি, আলাদা ভাবেও গ্রাফিক ডিজাইনিং এর কোর্স যদি কেউ করতে চায়, আলাদা একটা খরচ প্রয়োজন হয়, আলাদা একটা কোর্স ফি প্রয়োজন হয়। আমি ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গ্রাফিক্সটাও পাচ্ছি, মানে একের ভিতর দুই। এটা মানে এটা সবার জন্য আর কি প্রয়োজন, আর এটা ভালো একটা উদ্যোগ। আচ্ছা,
তো এই যে এরপর আমরা আসি যে আমাদের অনলাইন সাপোর্টের যে ব্যাপারটা, আগে আমাদের অনলাইন সাপোর্ট 6 ঘন্টা করে ছিল, কিন্তু এখন আমাদের প্রতিদিন 8 ঘন্টা করে অনলাইন সাপোর্ট দেওয়া হবে এবং 3জন ট্রেনার দিয়ে। এই যে অনলাইন সাপোর্টের সময় বৃদ্ধি করা, ট্রেনার বৃদ্ধি করা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য এবং আমাদের স্টুডেন্টরা যে বেশি বেশি কাজ পাচ্ছে সেজন্য, তো এই ব্যাপারে কিছু বলবেন? আচ্ছা, অনলাইন সাপোর্ট নিয়ে একটু বলি। আমি এই 2018 সালে গ্রাফিক ডিজাইনিং এর একটা কোর্স করি। তো কোর্সটা করে আমি অনলাইনে সফল পাইনি শুধুমাত্র একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে প্রপার গাইডলাইনটা আমি যেখানে শিখেছি ওইখানে অনলাইন সাপোর্ট জিনিসটা ছিল না, বা তখনও মানুষ অনলাইন সাপোর্টটা কি সেটা জানতো না বা বুঝতো না। তো ওই সাপোর্টটা না থাকার কারণে আমার যে প্রশ্নগুলো জমে থাকে, ওই প্রশ্নগুলোর যে সমাধান আমি পাচ্ছি না, বা এইগুলো কিভাবে পাবো তখন আমার মাথায়, বা এগুলো আমি কিভাবে বের করবো সেগুলোরও প্রপার গাইডলাইন বা সমাধান আমি এগুলো পাচ্ছি না। তো অনলাইন সাপোর্ট অ্যাজ এ ড্রিমআইটির কাছে যেই আমি সাপোর্টটা দেখেছি বা এখন পর্যন্ত সবাই পাচ্ছে, যে 6 ঘন্টা আমি নিজের শুরু থেকে 6 ঘন্টা পেয়েছি। তো আমার অনেকগুলো প্রশ্ন জমে, বা আমি প্রথমত একটা ক্লায়েন্ট পেয়েছিলাম এই ফেব্রুয়ারি মাসে, মানে গত মাসে আমি যখন ইয়েটা পাই, একটা ক্লায়েন্ট পাই, তো আমি ওনার সাথে কিভাবে কনভারসেশনটা করব বা কিভাবে ওনার সাথে অর্ডারটা নিব আমি বুঝতেছিলাম না, বা একটু নার্ভাস আর কি ছিলাম। তো অনলাইন সাপোর্টটা থাকার কারণে আমি সাথে সাথে আমি সবাইকে নক করি, বা আমাদের যে যারা অনলাইন সাপোর্টে আছে তাদেরকে নক করার সাথে সাথে আমি ইনস্ট্যান্ট একটা সাপোর্ট পাই। তো ওই সাপোর্টটা পাওয়ার কারণে আমি প্রপার একটা সমাধান ক্লায়েন্টকে দিতে পেরেছি। ওই এটা দিতে পারার কারণে কিন্তু ক্লায়েন্টের অর্ডারটা আমি পাই। আর ওই অর্ডারটাকে আমি কিভাবে কমপ্লিট করব, প্রপার অর্ডারটা পাওয়া থেকে শুরু করে অর্ডারটাকে একেবারে ডেলিভারি করা 5 স্টার রেটিং সহকারে, ওভারঅল সবকিছুতেই অনলাইন সাপোর্টটা প্রয়োজন হয়েছে। আর অনলাইন সাপোর্টটার কারণে এটা খুব সহজ হয়েছে। আর এটার কারণে আমি যেটা মনে করি, অনলাইন সাপোর্টের জন্য সাকসেস রেটটা একেবারে মানে কল্পনার থেকে আর কি অধিক আর কি নিয়ে যায়, শুধুমাত্র সাপোর্টের কারণ আমরা তো ক্লাস করি 2 ঘন্টা, বাকি যে আমরা যখন প্র্যাকটিস করি আমাদের কিছু প্রশ্ন জমে, ওই প্রশ্নগুলো উত্তর কিন্তু আমি অনলাইন সাপোর্টে পাচ্ছি। তো অনলাইন সাপোর্টটা এটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বেস্ট একটা পার্ট। আচ্ছা, রাইট। আমি যেটা মনে করি, আপনি যেটা বললেন যে আমাদের এই সাকসেসের পিছনে সিক্রেট যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের অনলাইন সাপোর্ট হবে, কারণ অনলাইন সাপোর্টের কারণে স্টুডেন্টরা বেশি সাকসেসফুল হচ্ছে। এই জন্য আমাদের অনলাইন সাপোর্টের সময়টা আমরা 6 ঘন্টা থেকে 8 ঘন্টা করে নিয়েছি এখন, এবং 2জন থেকে 3জন এক্সপার্ট দিয়ে এখন অনলাইন সাপোর্টটা দেয়া হবে আপনাদেরকে। আচ্ছা ভাইয়া, লাস্টলি আমি আপনাকে জিজ্ঞেস করবো, আমাদের এসআর ড্রিম আইটিতে আরো নতুন কি কি অ্যাড করলে আপনাদের জন্য আপনার মনে হয় যে সুবিধা হবে, কি কি অ্যাড করা উচিত বা কি কি নতুন বিষয় নিয়ে আসা উচিত? তো আমরা এই বেসিক থেকে, আমি যেই কোর্সটা করেছি সেটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স। এখন অ্যাডভান্সের উপরও আরো কিছু প্রো লেভেলের কাজ আছে। তো আমরা মূলত যেই অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্সে পৌঁছানোর পর অ্যাডভান্সের পরে কিন্তু আরো অনেক ধাপ থাকে। তো আমি যদি প্রথমে এই বেসিক থেকে অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্স থেকে আবার একটু প্রো লেভেলে যাব, ওই প্রো লেভেলে আমাদের যাওয়ার জন্য যেই এক্সট্রা কিছু কাজ আছে, এগুলা এই ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি এই যেমন পিক্সেলের উপর অনেক কাজ আছে, তারপর গুগল মার্চেন্টের উপরও আমাদের এসআর ডিমেটের আছে, কোর্স আছে। এটাকেও হয়তো আরো কিছু প্রো লেভেলের কিছু কাজ আছে। আবার ফেসবুক এড এর, তারপরে অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স, এগুলোর এরপর হচ্ছে গুগল মাই বিজনেস, এগুলোতে যদি আমরা এই নতুন কিছু এই অ্যাডভান্স থেকে প্রো লেভেলের যে কোর্স যদি আমরা করতে পারি, ওভারঅল সবকিছু যদি আমি পেয়ে যাই এখান থেকে, অ্যাজ এ ড্রিম আইটিতে আমি আসলাম, আমি বেসিক থেকে অ্যাডভান্সে পৌঁছালাম, এখন অ্যাডভান্স থেকে আমি একটু প্রো লেভেলে যাব। এখন প্রো লেভেলে যাওয়ার জন্য যেই আমার সিলেবাসটা দরকার, এই সিলেবাসটা নিয়ে আমি চাই যে অ্যাজ এ ড্রিম আইটি আর কি কাজ করব। আচ্ছা, পাশাপাশি মোশন গ্রাফিক্স, আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনি যেটা বললেন, আপনার মাথায় যেহেতু এই কোয়েশ্চেনটা আসছে যে আমাদের আসলে এই জিনিসগুলো নিয়ে আসা উচিত, তো জাস্ট টু ইনফর্ম ইউ দ্যাট আমাদের কিন্তু অলরেডি মাস্টারি লেভেলের কোর্স নিয়ে আসা হচ্ছে। শুভ ভাই বলেছে যে আমাদের 4জন ট্রেনার দিয়ে আমাদের মাস্টার লেভেলের কোর্স গুলো নিয়ে আসা হবে। তো এই জিনিসগুলো যখন আমাদের স্টুডেন্টের মাথায় আসে,
তার আগে আমাদের ট্রেনারের মাথায় চলে আসে এবং তারা একটা সলিউশন নিয়ে চলে আসে। এই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমাদের আসলে প্রো লেভেলের কোর্সেস নিয়ে আসা হচ্ছে অলরেডি। তো আপনার প্রবলেম কিন্তু এখানেই সলভ হয়ে গেছে। জি জি জি, এটা অবশ্যই মানে আমি অ্যাপ্রিসিয়েট করি এটা। আর এটা খুব দরকার ছিল। মানে এখন দেখা যাচ্ছে যে আমি যদি প্রোটা যদি এখান থেকে পেয়ে যাই, আমি এখানকার সবকিছু আগে থেকে জানি, এখানকার সাপোর্ট, অনলাইন সাপোর্ট, এখানকার কোর্সের মধ্যে যে এফোর্টটা দেওয়া হয়, তো এখান থেকে যদি আমি প্রো লেভেলের যে সিলেবাসটা যদি পেয়ে যাই, তাহলে তো দেখা যাচ্ছে যে আমার আর অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। আমি এখান থেকেই সবকিছু শেখার যে ম্যাটেরিয়াল গুলো এগুলো আমি পাচ্ছি। আর আমাদের যে মেন্টর গুলো রয়েছে, এগুলোর সাথে যে আমাদের যে অ্যাটাচমেন্টটা, এটা আরো গভীর হবে। তো ওভারঅল প্রোর যে অ্যাডভান্স থেকে প্রোর যে কোর্সটা, এটার সাথে আমি একেবারে মানে আমার কাছে এটা দেখে খুব ভালো লেগেছে। আমি নিজেও এই কোর্সটাতে জয়েন করব। আমি মানে এই কোর্সের জন্য খুবই আশাবাদী আর কি, এখান থেকে আমি ভালো একটা কিছু করতে পারবো। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এই সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার সাজেশনস অবশ্যই সবার কাজে লাগবে। তো লাস্টলি সবাইকে বলতে চাই যে আমাদের নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে, অ্যাডমিশন অলরেডি চলছে। আমাদের রেজিস্ট্রেশন লিংক আমাদের পেজে আছে, আমাদের ওয়েবসাইটে আছে, এবং আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন, সাথে সাথে রেসপন্স পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আর সবার কাছে যে একটা মেসেজ থাকবে, দিন দিন মানে আমরা নিজেদের অবস্থানটাকে একটু শক্ত করার চেষ্টা করব, ভালো একটা অবস্থানে যাওয়ার চেষ্টা করব। আর এর জন্য আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলার আমরা ভালো দিকগুলাকে আমরা ব্যবহার করব। এই আশাটা আমি সবার কাছে, এই চাওয়াটাই হচ্ছে আমার সবার কাছে আর কি, এই একটা চাওয়া। আমরা যেন এটা থেকে ভালো কিছু একটা বেনিফিট নিতে পারি, এই কামনা আর কি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।